পাবনা চাটমোহরে ৯ বছরের কন্যা হত্যা মামলার আসামি গ্রেফতার। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাটমোহর থানাধীন চর মথুরাপুর গ্রামের তাসলিমা বেওয়ার মেয়ে গোনাইগাছা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ভুক্তভোগী কল্পনা খাতুন গত ১৩ ডিসেম্বর বিকেল অনুমান ৩:৩০টার দিকে মথুরাপুর ব্রিজের ওপর থেকে নিখোঁজ হয়। তার মা, আত্মীয় স্বজন সহ প্রতিবেশী ও দহপাড়া খানকা শরীফের চলমান ইসলামী জালসায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জালসার মাইকিং করেও খুঁজে পান না। পরের দিন ১৪ ডিসেম্বর সকাল অনুমান 10:30টার দিকে গোনাইগাছা ইউপির পৈলানপুর গ্রামের মৃত দেরাজ ফকিরের ছেলে মোহাম্মদ আলীর লিচু বাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকে দেখা যায়। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে চাটমোহর থানায় ১৪ ডিসেম্বর ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু করেন, যার নম্বর ৫। মামলার পর পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান এবং সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল আরজুমা আক্তার এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ চাটমোহর থানা এবং ওসিডিবি পাবনা এর নেতৃত্বে এসআই বেনুরাই, মামলার তদন্তকারী অফিসার এসআই শামসুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর মূল রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত চাটমোহর থানাধীন চর মথুরাপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামালকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে গলায় ফাঁস দেওয়া একটি পুরাতন পায়জামা, একটি প্রিন্টেড জামা, একটি সোয়েটার ও একজোড়া বার্মিজ স্যান্ডেল উদ্ধার করা হয়, যার সবই ভুক্তভোগী কল্পনার। আজ ২১ ডিসেম্বর দুপুর 12:30টায় পাবনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতার নূর জামালকে জিজ্ঞাসাবাদ করলে অপরাধ স্বীকার করে সে জানায় ১৩ ডিসেম্বর শুক্রবার দহপাড়া খানকা শরীফে ইসলামী জলসা ছিল। ওই দিন রাত 7:30টায় জালসার পার্শ্ববর্তী স্কুল মাঠে গিয়ে ৫০ টাকার গাঁজা কিনে খেলে শরীরে খারাপ অনুভূতি হওয়ায় সে বাড়ির দিকে রওনা দেয়। পথে ভিকটিম কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সেখান থেকে পায়ে হেঁটে রওনা করে। তার বাড়ির পাশে ভুক্তভোগী কল্পনার বাড়ি হওয়ায় আবার সম্পর্কে সে প্রতিবেশী চাচা হওয়ায় ভুক্তভোগী তার সাথে রওনা দেয়। কিন্তু অভিযুক্ত নূর জামাল বাড়ির রাস্তায় না গিয়ে তার বিকৃত যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে মোহাম্মদ আলীর লিচু বাগানে নিয়ে গেলে কল্পনা চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করলে লোকজন জেনে যাবে এমন ভয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাকে অন্য পথে পরিচালনার জন্য তার পরনে পায়জামা খুলে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। জান্নাতুল আফসানা, CNF-TV। ১৩ তারিখে ভাঙ্গুড়া থানার দহপাড়া খানকা শরীফে একটা ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলে থেকে একটা ৯ বছরের ছোট্ট মেয়ে কল্পনা হারিয়ে যায়, নিখোঁজ হয়। এই সংবাদ পাওয়ার পর থেকে আমাদের চাটমোহর থানার ওসি মঞ্জুরুল ইসলাম এবং তার নেতৃত্বে তার তদন্তের অফিসার তদন্ত শুরু করে এবং তদন্তের পর থেকে মোবাইল প্রযুক্তির সহযোগিতায় নুরুজ্জামান নামে ওই একই এলাকার তার সম্পর্কে প্রতিবেশী চাচা হয়, তাকে আমরা গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্য মতে আমরা জানতে পারি যে সে এই কল্পনা মেয়েটিকে বাসায় ওয়াজ মাহফিল থেকে বাসায় ফিরিয়ে দেওয়ার নাম করে জনৈক মোহাম্মদ আলী লিচু বাগানে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা করে। যখন এই বিষয়টি সে চিৎকার করে এবং জানে যে সে তার প্রতিবেশী চাচা হয়, বিষয়টি সকলে জেনে যাবে বিধায় সেই ভয়ে তাকে গলা টিপে হত্যা করে। নিশ্চিত করার জন্য তার সালোয়ার কামিজ দিয়ে সেটাকে ভিন্ন খাতে প্রবাহের জন্য সে গলায় ফাঁস দিয়ে স্থান ত্যাগ করে। পরবর্তীতে পরের দিন আমরা তার লাশ রিকভার করি এবং নিয়মিত মামলা হয়। এই বিষয়ে আমাদের এ পর্যন্ত তদন্তে শুধু নূর জামালই জড়িত বিষয়ে আমরা পেয়েছি, বাকিটা আমরা আরও তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ।